হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমাদের থাইল্যান্ডের লাস্ট ডে ভ্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। ভ্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। এখন একটু ভালো মুডে আছি তাই, কেননা কাল রাত থেকে যা কন্ডিশন হয়েছিল, ভ্লগ করা তো ছেড়ে দিন, যা টেনশনে পড়ে গেছিলাম সে পুরো গল্পই আমি আজকের ভ্লগে বলবো। তবে একটুখানি আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। বলছিলাম না একটা পুরো পাহাড় নিয়ে হোটেল, আমরা আছি একদম প্রায় ওপরেই বলা চলে, পুরো ওপরে না, এরও ওপর আছে, কিন্তু আমরা অনেকটাই উপরে আছি। ওই যে দূরে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, এখান দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে সোজা হাঁটলেই একদম বিচে পৌঁছে যাওয়া যায়। তো আজকের দিনটা আমাদের রাখাই হয়েছিল এইভাবে যে আজকের দিনটা আমরা জাস্ট নিজেদের মতো বাচ্চাগুলোকে নিয়ে বিচে গিয়ে এনজয় করব, নিজেদের মতো ঘোরাঘুরি করব টুকটাক। সেই জন্যই একটা দিন পুরোপুরি ফ্রি রাখা আর কি। এই যে দেখুন আমাদের রুমেই সোজা, আর এদিকে আরো দুটো ফ্লোর ওপরে আছে। এখন আমি একটু বেরোবো, তাই জন্য রেডি টেডি হয়ে ভাবলাম হোটেলের একটা ভিডিও নেব বলেছিলাম, সেটা তো নেওয়া হয়নি। তো আমাদের এই ছাদটা থেকেই শুরু করলাম। বাচ্চাগুলো এখন ঘুমাচ্ছে ওর পাপার কাছে। থাইল্যান্ডে এসে একটু মাসাজ নেওয়ার খুব ইচ্ছা ছিল আমাদের দুজনেরই। সারাদিন হোটেলে বসে বসে বোর হয়ে গেছি। বাচ্চাগুলো এখন রেস্ট নিচ্ছে, সঙ্গে বর আছে। আমাদের হোটেলেই একটু খোঁজ খবর নিলাম যে কোথায় ভালো থাই মাসাজ এখানে কাছাকাছি পাওয়া যাবে। তো ওরা একটা বুটিকের নাম বললো সামনেই আমাদের হোটেলের। তো আমি এখন ওখানেই যাওয়ার চেষ্টা করছি। আমি ফিরে এসে বাচ্চাদের কাছে থাকবো, তখন আবার বর যাবে। এই যে লম্বা সিঁড়িটা দিয়ে নামলাম দেখলেন, মানে পুরো পাহাড় থেকে নামছি ধরুন, এই একটা ধাপ নামলাম, এখন অনেক সিঁড়ি নামা বাকি আছে। যে কি সাংঘাতিক হোটেলে এসে উঠেছি আমরা, পাহাড় চড়ো আর পাহাড় নামো, এই অবস্থা আমাদের সারাদিন। কিন্তু অসম্ভব সুন্দর হোটেলটা। আমি তো এই রঙ্গন ফুলগুলো দেখে অবাক হয়ে গেছি, কি সুন্দর একদম থোকায় থোকায় ফুটে আছে। পুরো হোটেলটাতেই না এক একটা মানে ধাপে ধাপে এক এক রকমের বিল্ডিং আছে। মানে এদিকটা একটা পার্ট হয়ে গেল, মাঝখান থেকে আবার হয়তো সিঁড়ি উঠে গেল, আবার হয়তো একটু উপর দিক করে আর একটা বিল্ডিং উঠে গেল। মানে প্রচুর বিল্ডিং আছে, মানে একটা বিল্ডিং সেটা না, কিন্তু প্রত্যেকটা বিল্ডিং ওই সিঁড়ি দিয়ে দিয়ে কানেক্ট করা। ওই যে ওপরের আমাদের ছাদ থেকে যে সুইমিং পুলগুলো দেখা যাচ্ছিল, এখন ওইখানটায় এসে পৌঁছালাম। আচ্ছা, এবার আমাদের দুঃখের কাহিনী একটু শোনাই। কাল রাত থেকে প্রথম শুরু করলো রোহান বমি করা। সন্ধ্যাবেলা আমরা তখন বেরোচ্ছিলাম, একটু বেরিয়ে হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়া করে আসবো এরকম প্ল্যান ছিল। তো হোটেলের লবিতে তখন হঠাৎ করে বললো মাম্মার শরীরটা ভালো লাগছে না। তো ওকে কি হয়েছে বোঝার আগেই হুট করে একদম দেখলাম বমি করে ফেললো। তো ঠিক আছে, আমি ভাবলাম হয়তো একটু অ্যাসিডিটি হয়ে গেছে, অবেলায় খাওয়া দাওয়া হচ্ছে। তো বুঝতে পারিনি অতটাও, একটু ওষুধ টষুধ খাইয়ে তারপরে আবার একটু ফ্রেশ করিয়ে ওকে নিয়ে চলে গেলাম হাঁটতে। তো তখন দেখলাম বেরিয়ে যে পড়লাম, তখন ওর শরীরটা একদমই ভালো লাগছিল না। তো ওকে একদম কোলেই নিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি জাস্ট খাবার দাবারটা খেয়ে নিই আমরা ব্যাক করে যাই। তবে তারই মাঝখানে রাস্তাতে আর একবার বমি করে। তো যা ওষুধ টষুধ খাইয়েছিলাম উঠেই গেছে, বুঝতেই পেরেছি। তো এসে যে আবার ওষুধটা খাওয়াবো, তো ওষুধ খাওয়াচ্ছি তো সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে। এবং রাতে ফিরে আসার পর রিকো শুরু করলো বমি করা। আমি আন্দাজ করেছিলাম রিকোরও হবে, কেননা আমার দুটো বাচ্চা না, গ্যাপ হলে ওরা টুইনের মতোই, একজনের কিছু একটা হলে আর একজনেরও সঙ্গে সঙ্গে হয়ে যায়। কম বেশি হলেও দুজনের একই জিনিস হবে একসাথে। এই যে আমি হোটেল থেকে জাস্ট বেরিয়ে এলাম, এটা আমাদের রাস্তাটা, খুব সুন্দর একদম ছিমছাম জায়গায় এবারে আমরা আছি, অত ভিড়ভাট্টা নেই। জাস্ট এখান থেকে কিছুটা হেঁটে গেলেই জমজমাটি পরিবেশ পাওয়া যায়। তবে এই জায়গাটা খুব ছিমছাম, বেশ আরামদায়ক, এবং সামনেই বিচটা যেহেতু, তো এখানটার অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর। এই যে এই বুটিকটাতে আমি আজকে এসেছি, আগে দেখে নিচ্ছি কিরকম কি মাসাজ আছে, কিরকম কি দাম। তো একটা আইডিয়া নিয়ে আমি তারপরে ভেতরে যাব। এত এক্সাইটেড ছিলাম, কবে থেকে ইচ্ছা ছিল একটা থাই মাসাজ নেব, কিন্তু মানে আজকে কপালে নেই আর কি। দিনটা খারাপই যাচ্ছে। ওদের এখানে এলাম, তো ওরা বলছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই সম্ভব। তো আজকে আমার হবে না, কালকে হবে। তো কালকে তো আমার পক্ষে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব না, কেননা কালকে আমার ব্যাক করতে হবে আমাদের দেশে ফেরা কালকে। তো কালকে তো নট পসিবল। তো আর কি, মনের দুঃখ নিয়ে আমি আবার হোটেলে ফিরে এলাম। তো আপনাদেরকে এখন হোটেলই দেখাই, এখনো তো বহু দূর দেখানো বাকি। তবে আমি এবার রিটার্নটা করব রুমে অন্য দিক দিয়ে। চলুন অন্য একটা রাস্তা দেখায় আপনাদেরকে। এই বাদিকটা তো একদমই অন্য একটা দিক, এই দিকটাতে তো আমাদের যাওয়াই পসিবল হয়নি। এবার এই সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো, উঠে একটা লিফট নেব, নিয়েও আরো বহুদূর যাওয়া বাকি। আচ্ছা, এবার বাচ্চাদের কথাটা একটু বলে নিই। দুই বাচ্চাকেই ওষুধ খাওয়ালেই দেখছি বমি করে নিচ্ছে। তো রাত্রিবেলা আমি আর কিচ্ছু খাওয়াইনি, শুধু জল খাইয়েছি আর একটু ওআরএস গুলে নিয়ে একটু অল্প অল্প করে খাইয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সকালবেলা উঠে আমি একটু টেনশনেই ছিলাম। ফার্স্ট হাফটা তো জানতাম এরকমই যাবে হয়তো, এবার আমি টেনশনে ছিলাম যে ওদের আবার পটি না শুরু হয়ে যায়। মেন ব্যাপারটা হচ্ছে ওদেরকে কিছু খাওয়াতে পারছি না, যেটাই খাওয়াচ্ছি সেটাই বমি হয়ে যাচ্ছে।
অনেক চেষ্টা করলাম হোটেলে সকালে ভাত জোগাড় করার, কিন্তু ওরা বলছে মানে ভাত ব্রেকফাস্টে অ্যাভেলেবেল না, ওটা লাঞ্চ মেনু, যেহেতু ওটা লাঞ্চেই পাওয়া যাবে। তো অগত্যা আর কি করব, দুজনকে দুটো শুকনো ব্রেডই খাইয়েছিলাম, ভালোই ছিল, ব্রেড খেয়ে আর বমি টমি করেনি। চলুন এবার আর একটু হাঁটা বাকি আছে, তারপর রুমে পৌঁছে যাব। হোটেল তো না ভুল ভুলাইয়া, এটা বুঝেছেন তো, এত সিঁড়ি আর এত গলি, রাস্তাটা মনে রাখাই ডিফিকাল্ট। এই যে প্রত্যেকটা বিল্ডিং এই করিডোর আর সিঁড়ি দিয়ে দিয়ে কানেক্টেড, আর উপরে উঠে যাচ্ছে একটা একটা করে সিঁড়ি, এক একটা তলা। এখানে দেখেছেন কত কলা গাছ লাগিয়েছে, ব্রেকফাস্টের কলাগুলো মনে হয় এখান থেকেই দেয় কিনা কে জানে। এখান থেকে সোজা গিয়ে আমাদেরকে আর একটা রাইট টার্ন নিতে হবে। বাচ্চাগুলো সকাল থেকে খুবই উইক হয়ে গেছে, এটা একটা ভালোই ইনফেকশন হয়েছে বোঝা যাচ্ছে। আমরা দুজন চিন্তা করছিলাম যে কি থেকে হলো, যে কি এমন খেয়েছে যেটা আমরা খাইনি ওরা খেয়েছে, কেননা আমরা দুজন ঠিক আছি, ওদের দুজনেরই হয়েছে। তো অনেক বিশ্লেষণ করে বার করা হলো, বোটে যখন লাস্টে ফিরছিলাম কিছু ফ্রুটস দিয়েছিল, তার মধ্যে পাইনাপল ছিল আর ওয়াটারমেলন ছিল। বাচ্চাগুলো অনেকগুলো ওয়াটারমেলন খেয়েছে, তখন সেই গরমের মধ্যে না বীজ থেকে উঠে সারা দিনের একটা ক্লান্তি, কে জানে ওটা থেকেই হলো কিনা। আমি এসে গেছি, এই যে দেখুন এই সিঁড়িটা দিয়ে গেলাম না তখন, এবার ঠিক এর পাশের রুমটাই আমাদের। মনে প্রচুর দুঃখ, আর থাই স্পা নেওয়ার সময়ও নেই, এইবারে তো হলোই না। কিন্তু একটু ভালো জিনিস হচ্ছে আমার বাচ্চাগুলো বমি টমি আর করেনি, তাই ওদেরকে নিয়ে একটুখানি বের হলাম, যে চল সুইমিং পুলের সাইডে অন্তত বসি, তাহলে একটু যদি শরীরটা ভালো লাগে, বা ওদের যে ক্লান্তিটা, সারাদিন ঘরে বসে আছে না রুমের মধ্যে, তো আমাদেরই অস্বস্তি লাগছে, তো ওরাও সারাদিন ওই রুমে বসে বসে মনে হচ্ছে যেন আরো অসুস্থ হয়ে যাবে। আর দুপুরে হালকা করে একটু ভাত খাইয়ে দিয়েছি, দুজনে একটু ঘুমিয়েওছে, এবার হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমরা ভাবছি ভাগ্যিস একটা দিন আমরা ফ্রি রেখেছিলাম, নিজেদের মতো করে ঘোরাঘুরি হয়তো হলো না, কিন্তু পুরো ভ্যাকেশনটাই আমরা প্রচুর মজা করেছি, এবং আমাদের মোটামুটি যা যা প্ল্যানে ছিল সবই আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। আজকের দিনটা কিছু করার নেই, একটা বাজে দিন আমাদের কাটলো, তাও বলবো ভালো যে একটা ফ্রি যে দিনটা ছিল সেটাতেই আমাদের যা হওয়ার হয়েছে। কালকে আবার ব্যাক করতে হবে, সারা দিনের একটা জার্নি, কালকে যদি এরকম হতো তাহলে আমরা কি করতাম। আমি আর রিকো এখন এখানটায় বসে আছি চুপ করে, আর রিকো তো দাঁড়াতেই পাচ্ছে না, শুধু বসেই যাচ্ছে। বললাম না খুবই যেন উইক হয়ে গেছে বাচ্চাগুলো, শরীরে কোনো এনার্জি নেই, নাহলে সুইমিং পুল দেখলেই তো ওরা ঝাঁপিয়ে নেমে পড়তে যায়। কতবার বললাম বাবা চল একবার নামবি নাকি সুইমিং পুলে, মাম্মা পাপা থাকবে একসাথে সবাই মিলে এনজয় করব, একদমই ডাইরেক্ট না বলে দিচ্ছে। আর রোহান গেছে ওদিকে ওর পাপার সাথে, সেই হোটেলের লবিটাতে একটা মেশিন আছে দেখিয়েছিলাম না, যেখান থেকে হট চকলেট পাওয়া যায়, কফি টফি অনেক কিছু পাওয়া যায়। এখন ওর হট চকলেট খেতে ইচ্ছা হয়েছে, তাই ওর বাবা বললো ইচ্ছা যখন হয়েছে ওকে খাওয়াই, তার মানে ওর শরীরটা ভালো আছে। কিছুই করতে পারলাম না আজকে আমরা, সারাদিন রুমে রুমে কেটে গেল। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে, একটু পুল সাইডে বসি, একটু ভালো লাগছে, রুমে বসে বসে সারাদিন ভালো লাগছে না। আর এখন সানসেট হয়ে গেলে না ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়, এখন একদম চার্মিং ওয়েদার। বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে আমাদের একদম আজকে ফুল টেনশনে পড়ে গেছি। তেমন কিছু না, মানে খেলেই বমি করে দিচ্ছে, এটাই আর কি, এমনি ঠিক আছে। কিছু খাওয়াতে পারছি না, সেটাও তো একটা টেনশন না। কালকে আমাদের ফ্লাইট গোয়িং ব্যাক টু ইন্ডিয়া, হোপফুলি আমরা ঠিকঠাক পৌঁছে যাব, গিয়ে বাচ্চাগুলোকে ঠিকঠাক খাবার খাইয়ে আবার চাঙ্গা করতে হবে। এখন আমাদের দুজনের একটাই চেষ্টা, ওদেরকে একটু হ্যাপি ফিল করানো। সেই কাল রাত থেকে দুজনে যে এরকম ভাবে একদম ঝিমিয়ে পড়েছে, এখন এসেছি আমরা জিমে, খুব মজা পেয়েছে এটা করে জানেন। কাল রাত থেকে শুরু হয়েছে, আজকে রাত হয়ে গেছে, এখন মোটামুটি একটু ভালোর দিকে। এবার ভাবছি ওদেরকে নিয়ে একটুখানি বাইরে হেঁটে আসি, বাইরের ওয়েদারটা খুব ভালো, টুকটাক যদি কিছু কিনতে চাই ওদেরকেও কিনে দেবো, আমাদেরও টুকটাক কিনে নেবো কিছু। আর রাতে খাওয়ার দেখি ওরা কিছু খেতে চাইলে সেরকম তাহলে নিয়ে আসবো, বা বসে খেয়ে নেবো।
মন ভালো থাকলে শরীর এমনি আরো অটোমেটিক্যালি 50% ভালো হয়ে যায়। রিকো আগের দিনেও এই শুটিংটা করেছিল, ওর খুব মজা পেয়েছে এটা করে, তো ওটাই এখন ও করবে বললো, তো বললাম ঠিক আছে করো, যাতে একটু মনটা ভালো হয়। বেশি দূর তো যাওয়া যাবে না বাচ্চাগুলোকে নিয়ে, একদম হোটেলের সামনেই মার্কেটটা, এখানে এলাম। করেছো দেখো 1 2 3 এই দেখো 1 2 3 আর এটা এন্ডে হয়েছে একটা এন্ডে হয়েছে এটা বোঝা যায়নি, আমি এটা বুঝতেই পারি। হ্যাঁ একটা এইটা মেরেছে ভালোই মেরেছে। মেমোরি বড় হলে দেখবে। এলাম একটা ফলের দোকানে, এটা হচ্ছে ডুরিয়ান, যে ফলটা সব জায়গায় একদম ব্যান্ড, মানে একদম লেখাই থাকে ডুরিয়ানস আর নট অ্যালাউড। হোটেল রুমে হোক, রেস্টুরেন্টে হোক, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে হোক, সব জায়গাতেই এই ফলটা নিষিদ্ধ। তার কারণ হচ্ছে এর ভীষণ উগ্র একটা গন্ধ আছে, একদম কাঁঠালের মতোই দেখতে। এখানে দেখলাম ছাড়িয়ে বিক্রি হচ্ছে, তাই ভাবলাম একটা ট্রাই করা যাক, জিনিসটা কি একটু খেয়ে দেখি। রিকো বসবে, তুমি স্টেজটায় বসো, ওই যে স্টেজ। I don't like the smell. এটা নিয়ে এদের এত নাচন কদনের কি আছে আমি বুঝলাম। গন্ধ আছে একটা, কি গন্ধ? তুমি স্মেল করতে পারো না। আমার ভালো লাগেনি, আমার বড় অতটা বুঝতে পারছে না, কেননা ও অর্ধেক গন্ধ পায় না, ওর নাকে কিছু একটা প্রবলেম আছে। আর লাস্ট দিনে কিছু যখন সুযোগ হলোই ফল নিয়েই নিই, বলছিলাম না বাড়ির জন্য কিছু নেব, তো এই ফলগুলো তো আমাদের ওখানে অনেক দামে বিক্রি হয়, তো এখানে একটু কম দামে পেলাম। একটু ম্যাঙ্গোস্টিন আর একটু ম্যাঙ্গোও নিচ্ছি, এখানকার ম্যাঙ্গো খুব ফেমাস। একটা খাবো আর বাকি কিছুটা আমরা প্যাক করে দিতে বললাম, নিয়ে যাব বলে। চলুন এবার যাবো একটু 7-Eleven-এ, টুকটাক কিছু বিস্কিট কিনবো, বাচ্চারা কিছু খেতে চাইলে ওদের জন্য কিছু নেব। আর ভাবছি কালকে যেহেতু আর্লি মর্নিংয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, একটু এই কাপ নুডলসগুলো নিয়ে নেবো সকালে খাবার জন্য। গরম জল ঢেলে নিয়ে বেরিয়ে যাব, তো রাস্তায় খেয়ে নিতে পারবো তাহলে গাড়িতে যেতে যেতে, কেননা এয়ারপোর্টটা অনেকটাই দূরে। আর ডিনারের জন্য রিকোর ইচ্ছা হয়েছে পিৎজা খাবে, আমরা বলেছি ঠিক আছে তাই দেবো, ওটা তো হোটেলেই পেয়ে যাব। চলুন এখানে কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার রুমে ফিরে যাব, গিয়ে কিছু গোছগাছ বাকি আছে, কালকে আবার ফেরা। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।